এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো শীত চলে আসছে সেজন্য সবজি রান্না করব। তো সবজি রেসিপিটা আপনারা দেখেন। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি মশলাগুলো একে একে মশলাগুলো দিয়ে দিব। এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা এগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটাকে ভেজে নিয়ে একে একে মশলাগুলো দিব। মশলাগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি একটু হালকা জল দিব, মানে পানি দিব আর কি। পানি দিয়ে এটাকে মশলাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি সবজিগুলো দিব। তো আসলে শীত এসেছে, আসলে আমরা কিন্তু এখন সবজি খাওয়ার সিজন এসেছে। আসলে সবজি এখন তো সবজির সিজন, কারণ শীতের দিনে কিন্তু সবজি খুব ভালো ফলে। সেই জন্য আর কি আমি বলতেছি, আসলে সবজিটা কিন্তু সচরাচর আমরা সময় করে খেতে পারি না, অনেক সময়ের ব্যবধান। তো আপনার ভাইয়াকে অনেক দিন যাবত আমি বলতেছি আর কি যে কিছু সবজি আনো, আমি সবগুলো অ্যাড করে সবজি রান্না করব। তো আপনার ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে আনবো। আর আমিও বাচ্চাদেরকে, বছরের লাস্ট তো এখন বাচ্চারা একটু ঝামেলা বলতে স্কুলে একটু কাজ, প্রশ্ন করা বা বাচ্চাদের ক্লাস করে বাসায় এসে রান্নাবান্না করা। আর দিন তো এখন ছোট হয়ে গেছে, সময় মতো দৌড়াইয়ে সময় পাওয়া যায় না। কারণ সেজন্য আমি বলতেছি যে শুক্রবার তো আজকে তো একটু মন মতো বাজার করে গিয়ে, তো শুক্রবারেও ফ্রি ছিলাম না, শুক্রবারে একটু কাজ ছিল, কারণ এক সপ্তাহের কাজ একবারে জমে গেছে। তো আর শুক্রবারে কাজ করে আমার একটু ঠান্ডাও লেগে গেছে। সেজন্য আপনার ভাইয়াকে বলার পর আপনার ভাইয়া শুক্রবারে আমাকে সবজি এনে দিছে। তো আমি সবজি রান্না করলাম আর কি। তো সবজি আসলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির মানুষ আছি তারা কিন্তু সচরাচর সব কিছু মন চাইলেই খেতে পারি না, কারণ সবজির বাজারে কিন্তু একদম আগুন। আমরা তো আর এত টাকা ইনকাম করি না যে এত দাম বাড়লেও আমাদের কোনো সমস্যা হবে না। আসলে সবজির বাজারটা বলেন, যে কোনো বাজারই বলেন, যেই দাম বেড়েছে, এভাবে চলা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যারা দিন এনে দিন খায় তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ সব কিছুর দাম বাড়ছে কিন্তু আমাদের কিন্তু স্যালারি বাড়ে নাই, বাট আমাদের কোনো টাকা পয়সাও বাড়ে নাই। তো আসলে মানে আমার মনে হইতেছে যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা কিন্তু অনেক কষ্ট হচ্ছে সংসার চালানোটা। আসলে আমরা কি আর বলবো, দেশের কথা তো আর বলার কোনো কিছু নাই। আর আমাদের নিয়তি এটা, কারণ আমাদের ভাগ্যে মনে হয় এরকম পরিস্থিতি ছিল আর কি। তো সেজন্য আমরা এরকম পরিস্থিতিটা পেয়েছি। আর সবজিটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী, কারণ সবজিটা কিন্তু সচরাচর রান্না করা হয় না। আর শীতের সময় এই সবজিটা একটু ভালো লাগে, কারণ সব ধরনের সবজি পাওয়া যায় শীতের সময়। সেজন্য আর কি। তো আপনার ভাইয়াকে বলার পরে, তো সবজি আনার পরে আমি আপনার ভাইয়াকে বলতেছি আচ্ছা ঠিক আছে সবজিটা অনেক মজা করে রান্না করে দিব। তো আপনার ভাইয়াও সবজিটা রান্না করে দেওয়ার পরে আমাকে অনেক প্রশংসা করলো যে সবজিটা অনেক মজা হয়েছে, অনেক অনেক ধন্যবাদ, এই কথাটা বলেছে। তো আমার দেবরও সবজিটা খাইছে, তো উনিও বলতেছে সবজিটা অনেক মজা হয়েছে। মনে হইতেছে যে পথে যে সবজি রান্না করে ওই রকম মজা হয়েছে আর কি। তো আসলে আমার কথাটা তো আমি বলতেছি, আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন। আর বিশ্বাস না করার কিছু নাই, কারণ যারা খাইছে এরা বলতে পারবে আসলে সবজিটা কি মজা হয়েছে নাকি। তো আসলে আমি চিন্তা করি যে সবজিটা, যে কোনো তরকারি, সবজি না শুধু যে কোনো তরকারি রান্না করি, কারণ চিন্তা করি যে আমি যখন একটু ভালো করে রান্না করব, মনোযোগ সহকারে রান্না করব, তখন তো আমার ফ্যামিলির মানুষ সবাই একটু মানে মন মন মতো খেতে পারবে বা তৃপ্তি করে খেতে পারবে। সেজন্য আর কি আমি মনে করি তরকারি আমাদের ফ্যামিলিতে তরকারিটা, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে এত জাল পছন্দ করে না। তো আমি প্রায় মোটামুটি শ্বশুরবাড়ির ফ্যামিলির রান্নার মতোই পেয়ে গেছি, কারণ আমার শাশুড়ি যখন ছেলেদেরকে রান্না করে খাওয়াইছে তখন উনি অনেক তরতিপ করে রান্না করে খাওয়াইছে, এজন্য ছেলেরা জিহ্বা লম্বা হয়ে গেছে। সেজন্য আর কি ওনারা আমাদেরকে টুক ধরতে পারে বা হয়েছে না, বা এরকম হয়েছে ওই রকম হয়েছে বলতে পারে। তো আসলে আমার সবজিটা মূলত মজাই হয়েছিল, কারণ দুইজন খেয়েছে। আর পাশের ফ্ল্যাটে একটু দিয়েছিলাম, তো উনি ভাবিও আমাকে বললো আপনার সবজিটা অনেক মজা হয়েছে। এরকম সবজি অনেক মানে অনেক দিন পরে খাইছি আসলে।
আমি রান্না করার সময় ভাবি যে আসলে আমার রান্নাটা কি মজা হবে নাকি। তবে একটু চেষ্টা করি ভালো করে রান্নার জন্য। তো আমার প্রশংসা তো আপনার ভাইয়াও করলো, দেবর খাইছে, দেবরও করলো। তো আমার কাছে অনেক স্বাদ লাগছে কারণ আমি সবজিটা একটু বেশি পছন্দ করি। সেজন্য ভাবলাম যে একটু মজা করেই রান্না করি। কারণ আমি মানে শুক্রবার ছিল তো সেই দিনটা অনেক কাজ থাকে। তো এর ফাঁকি দিয়েই রান্নাটা করেছি। আবার ফাঁকি দিয়েই ঘর গুছাইছি, ফাঁকি দিয়ে আপনার মাকড়সাগুলো পরিষ্কার করছি, ঘর ঝাড়া হয়েছে। তো আপনার ভাইয়া আবার আমাকে একটু হেল্প করছিল শুক্রবারে। তো আমি অনেক রিকোয়েস্ট করছি ওনাকে যে আমাকে একটু হেল্প করলে খুব উপকার হবে। তো আমাদের বাসার খালা উনিও একটু লেট করে আসছে শুক্রবারে। তো সব মিলিয়ে কাজটা আমি গুছিয়ে সারছি, সেই তারপরে উনি আসছে আর কি। তো সব মিলিয়ে শুক্রবারে অনেক চাপ গেছে। আর এই ধুলা ময়লা পরিষ্কার করে আমার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডাটা খুব বেড়ে গেছে। তো আসলে আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বিশেষ করে সবাই তো আমি জানি না কে কি মনে করে আমার ভিডিও দেখে বা কে কি ভাবে। তো আসলে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর কথা বলতে গিয়ে তো আপনাদের মাঝে অনেক কথাই বলে ফেলি। তো মাঝে মাঝে হয়তো মনে হয় আপনাদেরকে একটু কটু কথাও বলে ফেলি। তো কটু কথা যেগুলা বলি এগুলা মনে কিছু নেবেন না। তো আসলে সবজিটা একটু রান্না করছি। যে দেখেন আমি সবজিতে ইয়ে দিয়ে সবগুলো সবজি দিয়ে নাড়াচাড়া করে ডাল দিয়েছিলাম। তো ডালটা দিলে সবজিটা একটু গাঢ় হয় আর কি। তো আমি দেখেন এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে সবজির ফাইনাল লুক চলে আসছে। এই হচ্ছে আমার সবজির ফাইনাল লুক। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও বলছি ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।